এখনো অভিনয় করতে যাই শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে যে শাবনূর আপু কি এক্সপ্রেশন দিত, কোন এক্সপ্রেশন দিত সেটা মনে করে এখন আমরা কাজ করি, যদিও আমরা তার ধারে। আচ্ছা, আমাদের সম্বন্ধে সবার একটা ব্যাড ধারণা আছে, হ্যাঁ। সবার বলে দাও একটু তুমি। আচ্ছা, না কোনো বাজে ধারণা নাই আমাদের। আসলে না, সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে দাকুমড়ো সম্পর্ক, মানে দাকুড়াল সম্পর্ক। আমরা- আর এটা কি ঠিক? আমরা হচ্ছে ফুলে ফুলে যে বাড়ি ফুলে ফুলে সম্পর্ক আমাদের, ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের। আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি। তাকে, সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট। আমরা যদি এখনো অভিনয় করতে যাই শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে যে শাবনূর আপু কি এক্সপ্রেশন দিত, কোন এক্সপ্রেশন দিত সেটা মনে করে এখন আমরা কাজ করি, যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি। আমি যেতে পারিনি, না, না, না। আমি কপি করেছি ওনাকে, সত্যি কথা। কিন্তু সেই কপি না, উনি আসলে অসাধারণ একজন মানুষ। মানে অ্যাজ এ হিউম্যান বিং ওনার তুলনা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন ওই গুণ যার আছে তারই তো প্রশংসা করা যায় নাকি? সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি। এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি। আপু তখন মানে সুপার ডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারে কাছে যেতে পারছি না। তো যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও, শাবনূরের মতন করো, শাবনূরকে নকল করো, শাবনূরকে কপি করো। এই যে আমার মাথায় ও ঢুকছে শাবনূরের চেয়েও ভালো নকল করতে পারে না নাকি? না, যে হ্যাঁ শাবনূরের এক্সপ্রেশন দেখছো, ও চোখ কথা বলে, ও ঠোঁট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি বলছি, জি আমি কর্নারে গিয়ে কান্না করতাম। আর সত্যি তখন থেকে হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দুজন হ্যাঁ, দেখো। মিলে ঝুলে আছি। হ্যাঁ, তোমাদের ভুল ধারণা, আমরা কিন্তু অনেক মানে দুইজন একেবারে দাকুড়াল সম্পর্ক না, এই যে বলে দিলাম। বেশি বললে আবার বিশ্বাস করে ফেলবে। ও সরি, না আমরা বিশ্বাস করার কোনো কারণ নাই। না, আমাদের খুবই মধুর সম্পর্ক। আমরা যখন একসাথে থাকি তখন অনেক ফান হয়, অনেক মজা হয়। আসলে এটা কেউ জানে না, এটা হচ্ছে পর্দার পিছনে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন। আমরা যখন কাজের পিছনে কাজ করি তখন এত হাসাহাসি হয়, এত আড্ডা হয়। স্পেশালি খালি ফেরদৌস থাকলেই হয়ে যেত আমি না? এই নামটা নিতে আমি ভীষণ চাচ্ছিলাম। মিস করতেছি ফেরদৌস। ফেরদৌস ফেরদৌস তুমি আমার- কোথায়? তুমি যদি দেখো আমাদেরকে, তাড়াতাড়ি করে আমাদের অস্ট্রেলিয়া চলে আসিও। হ্যাঁ।